আসসালামু আলাইকুম। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে লম্বা একটা সময় নেওয়ার পরে, বিকজ এতদিন পর্যন্ত আমি একটা ব্যস্ততার ভিতরে গেছি, যার কারণে আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার কথা থাকলেও আমি ঠিকমতো দিতে পারি নাই। তো আমার যে সাইটটার ভিতরে এটাই, যেখানে প্রায় 8,000 মুরগি ছিল, 8,000 প্লাস ছিল। তো ওই মুরগিগুলা আল্লাহর রহমতে ভালোভাবে সেল করছে এবং আমরা ভালো একটা রেটও পাইছিলাম। আল্লাহর কাছে শুকরিয়া, কোনো রোগ ব্যাধি কোনো অসুস্থতা ছাড়া আমরা মুরগিগুলোকে সুন্দর মতোই সেল দিতে পারছি। এখন যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো যে, একটা মুরগি যখন করে অনেকজনেই এখন উদ্যোক্তা হওয়ার জন্য অনেকজন বসে আছে, অ্যাজ এ ফার্মিং লাইফে আসার জন্য চিন্তা করতেছে মুরগির খামারে, পোলট্রি জগতে। তো ওইটার জন্য একটা বেসিক ধারণা আপনার ভিতরে থাকতে হবে। অনেকজন আছে মুরগি আজকে সেল করছে, কালকে বা পশু পায় পরিষ্কার করে আবার ধাম করে বাচ্চা দিয়ে দিতেছে। এমনটা করা যাবে না। দেখেন, আপনি অল্প একটু লাভের জন্য যদি চিন্তা করেন, তাহলে আপনাকে অনেক বড় একটা লসের মোকাবেলা করতে হবে। সেটা কেমনে আমি বলি, যে কোনো একটা বেসের মধ্যে মুরগির ভিতরে যে রোগ আসে না এটা কেউ বলতে পারবে না। যেমন আমাদের গত বেসে গাম্বুরু আমাদেরকে অ্যাটাক করছিল। তো এটার ক্ষেত্রে কিন্তু আমাদের প্রায় অনেকগুলো মুরগি মারা গেছে, যাক আল্লাহর রহমতে তারপর আমরা লাভ পাইছি মুরগিতে। সাথে সাথে ওটার মেডিসিন চালাইছি, ডাক্তার দেখাইছি, যার কারণে আমরা আল্লাহর রহমতে ওই যে একটা গাম্বুরুর সাথে মোকাবেলা করে আমরা উঠতে পারছি। তো যখন আপনি একটা বেস মুরগি সেল করবেন, আপনার ভিতরে এই জিনিসটা থাকতে হবে যে মিনিমাম 10 থেকে 15 দিন আপনার খামারকে আপনি খালি রাখতে হবে। আর ধরেন এই 10 থেকে 15 দিন আপনি কি করবেন, প্রথমে আগের যে লিটারগুলো ছিল ওগুলো পরিষ্কার করবেন। এরপরে যাই সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে এরপর আপনি প্রথমে আমরা যেটা করি সেটা হলো পটাশ, জীবাণুনাশক যে পটাশটা থাকে, আমরা ওইটা দিয়ে ভালো করে খামারটাকে ধুয়ে দেন এরপর আমরা একদিন পরে আবার চুন মারি, যেটা মারার পরে জীবাণু টোটালি একদম ক্লিন হয়ে যায় খামার থেকে। কিন্তু তারপরও আমরা বাচ্চা দিই না, আমরা এরপরও মিনিমাম আরও 3 থেকে 4 দিন 5 দিন পর্যন্ত খামারকে খালি রাখি। তো অলমোস্ট আপনি বলতে পারেন যে 10 থেকে 12 দিনের একটা গ্যাপে দেন আমরা বাচ্চা দিই। তো আমাদের এই খামারটা দেখতেছেন আল্লাহর রহমতে এটা রেডি হয়ে গেছে, এটাতে পটাশ দেওয়া হয়ে গেছে, চুন মারা হয়ে গেছে, যে কারণে একদম সাদা দেখতেছেন। এটা মাটির ঘর যেহেতু, তো আমরা কি করি, চুনকে পাউডার মতো করে ছিটে দিই, যার কারণে এটা প্রপারলি বসে যায় এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু দেখতেছেন একদম পরিষ্কার আছে। তো এখন আমরা আমাদের যে পাশের যে খামারটা আছে ওইখানে অফকোর্স আমরা বাচ্চা দিয়ে দিছি 8,000, যেটা এখানের জন্য দিছি, বাট আমরা ওই মুরগিগুলোকে একসাথে ব্রুডিং করতেছি, সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। এইটা জিনিসটা তো বুঝতে পারছেন। আসেন এবার ওইখানে চলেন। এইটা হলো আর একটা শেড, যেখানে আমরা বাচ্চা দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। আর আল্লাহর রহমতে আমাদের বাচ্চার বয়স হলো আজকে 3 দিন, ঠিক আছে। তো এই বাচ্চাগুলার যে ভ্যাকসিন ডেট বা ভ্যাকসিনের লিস্টও আমি আপনাদেরকে জানাবো। এখানে বরাবর 8,450টা বাচ্চা আছে, যেটা আমাদের 2 খামারে ভাগাভাগি করে দেওয়া হবে। আর এই জন্যই আমরা একসাথে ব্রুডিং করতেছি। একসাথে ব্রুডিং করার কিছু বেনিফিট আছে, যেমন ধরেন আপনার ওষুধটা সেফ থাকে এবং বাচ্চাগুলা কেমন আছে কি আছে আপনি একসাথে দেখতেছেন, যার কারণে অনেকগুলো বেনিফিট আছে। সব কিছু মিলিয়ে এই জন্য আমরা একসাথে বাচ্চাগুলো দিছি। আর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাচ্চাগুলো এখানে আপনার 20 থেকে 21 দিন পর্যন্ত থাকবে এই পুরো শাড়ির ভিতরে। 20 থেকে 21 দিন পরে আমরা এখান থেকে আপনার প্রায় 4,300 বাচ্চা আমাদের ওই খামারে নিয়ে যাব, ঠিক আছে। এবার আসুন এগুলোর ভ্যাকসিনের লিস্ট আমি আপনাদেরকে বলতেছি। প্রথমত 5 দিন একটা লাইভ ভ্যাকসিন হবে, দেন 8 দিনে আমরা কিল ভ্যাকসিন করি, এরপরে 10 দিনে আরেকটা লাইভ ভ্যাকসিন হয়, এরপরে 15 দিনে আরেকটা ভ্যাকসিন হবে, এরপরে 21 দিন থেকে বা 20 দিনে আপনি আরেকটা লাইভ ভ্যাকসিন করবেন। এরপর আল্লাহর রহমতে ভ্যাকসিনের লিস্টটা ক্লিয়ার। দেন এরপর আমরা 25 থেকে 26 দিনের মাথায় ওদের ঠোঁট ছ্যাঁকা দিয়ে দিই। এরপরে 34 দিন কি 35 দিনে আমরা ওদের কৃমি ডোজ, যেটা কৃমির ডোজ করে দেব। এরপর থেকে মোটামুটি আল্লাহর রহমতে আমরা ওদেরকে জিং, বেশিরভাগ সময় জিংই চলে, এটা দিয়ে আমরা বাকিটা বিক্রি করা পর্যন্ত এটা চলবে, ঠিক আছে। তো এই জিনিসটা আপনাদেরকে জানানোর কারণ হলো, যারা মুরগি উঠানোর চিন্তা করতেছেন, এই ছোট ছোট বিষয়গুলো যদি আপনারা মাথার ভিতর রাখেন, অবশ্যই পোলট্রি জগতে লস হবে না। সবচাইতে মেইন যে জিনিসটা সেটা হলো আপনার নলেজ থাকতে হবে এবং সবচাইতে বেশি পরিচর্যা এবং পরিষ্কার রাখতে হবে। জিনিসটাকে ভালো করে যদি আপনি সেবা যত্ন করেন, অবশ্যই আপনি বেনিফিটও ভালো পাবেন। দোয়া করবেন আমাদের জন্য, ইনশাল্লাহ এদের আপডেট আমি দিব। যেদিন আমি ভ্যাকসিন করবো, ওই দিন আমরা কীভাবে ভ্যাকসিন করি বা ভ্যাকসিন দেওয়ার নিয়মটা কী সেটা আমি আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম।